নমস্কার প্রিয় শ্রোতা, আজকের এই অধ্যায়ে আমরা দেখব শ্রীরামকৃষ্ণের অহেতুক কৃপা আর সহজ মানবিক লীলা, যেখানে জ্ঞানী বিদ্যাসাগরের সামনে ঠাকুর কথা বলছেন হাসি মজার ছলে, কিন্তু সেই হাসির আড়ালেই ঢেলে দিচ্ছেন গভীর আধ্যাত্মিক সত্য। এই অধ্যায়ে কোনো তত্ত্বের ভার নেই, আছে ভালোবাসা, নম্রতা আর নিঃস্বার্থ করুণার প্রবাহ। চলুন শুনি কিভাবে এক মহাপুরুষ হাসতে হাসতে মানুষের হৃদয় জয় করেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেমন সাক্ষাৎ বাম্বাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে কহিলেন, এ যা বললুম, বলা বাহুল্য আপনি সব জানেন, তবে খপর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর সহাস্যে কহিলেন, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, হ্যাঁ গো, অনেক বাবু জানেন না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর কহিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ কহিলেন, আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর কহিলেন, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ। কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্য বদন চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে কহিলেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত হইয়া কহিলেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন, অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি। পথ দেখাইয়া
আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ সুশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে কহিলেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ কহিলেন, ভিতরে কেন যাও নাই? বলরাম কহিলেন, আজ্ঞে, সকলে আপনারা কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে কহিলেন, ভাড়া কি দেব? মাস্টার কহিলেন, আজ্ঞে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। এই ছিল ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিদায়ের মুহূর্তে শ্রীরামকৃষ্ণ কথা বলেন না, তিনি প্রার্থনা করেন নিঃশব্দে, নিভৃতে, অন্যের মঙ্গলের জন্য। যিনি নিজে কিছু চান না, কেবল দেন ভালোবাসা, করুণা আর ঈশ্বর চিন্তা। গাড়ি চলে যায় অন্ধকার পথ ধরে, আর পিছনে থেকে যায় এক প্রশ্ন, এ মানুষটি কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর সকলকে শেখান ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য? পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। নমস্কার। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।